সরি কি করব বারবার কেটে যাচ্ছে নেটে প্রবলেম আসে। আচ্ছা, একজন বললো যে রোশানকে কিছু কথা বলার সুযোগ দিতে বলেছে। রোশান, তুমি কথা বলো, আমি অফ গেলাম। একটু দূর থেকে ধরো, বেশি কাছে হলে কি হয়ে যায়। গাইস, খুব টেনশনের মধ্যে ছিল। আর দেখো, ও আবার পরিমণিকে কভার দিয়ে দিচ্ছে। ও সবাইকে কভার করে আকাশে ক্যামেরা স্ক্রিন থাকতে যাচ্ছে। ইজ ভেরি ব্যাড ছিলাম। হয় মোবাইল মানে কি বলে অনেক ক্যামেরার ভিতরে ঢুকে যাও, নাহলে ক্যামেরাটার ভিতরে ঢুকে যাও। ওকে, প্যানেলে বসলাম, বুঝছি তোমার জেলাস লাগছে। না, আমার কিচ্ছু ওকে, ঠিক আছে, যাই হোক। পরি আসলে যেখানে থাকো পরি ডোন্ট ওয়ারি। তো ব্যাপার হচ্ছে, আমি খুব টেনশনে ছিলাম আমাদের ছবিটা নিয়ে। তো গতকাল যখন আসলে ফুটেজটা কখন দেখবো, দেখার আগ পর্যন্ত খুব টেনশন হচ্ছিল যে আসলে পুরো নেটটা খুব বাফার করছে বাই দ্য ওয়ে, যার জন্য আমাদেরকে বারবার আসতে হচ্ছে। মুভিটা দেখার পর আসলে আমার যত ভয় ভীতি ছিল সব কেটে গেছে। তার রিজন একটাই, পরিমণি এত সুপার অ্যাকশন করেছে যেটা আসলে আনবিলিভেবল ছিল। প্রথমবার যখন ওকে দেখেছিলাম, আই ওয়াজ থিঙ্কিং, মানে পুরো টিম তো ভাবছিল, আমিও ভাবছিলাম যে হাউ শি ক্যান বেসিক্যালি ফাইট, ইজ ইট পসিবল? কারণ এত কিউট একটা মেয়ে আসলে ফাইট জানতে পারে, এটা কেউ বিশ্বাস করবে না, প্রথমবার দেখলে কেউ বিশ্বাস করবে না। বাট কালকে ফুটেজ দেখার পর আমার মনে হচ্ছে, ও মাই গড, দিস ইজ অ্যামেজিং। যে পারফর্ম করেছে, আমিও ভালো পারফর্ম করেছি না স্যার? আমি কেমন করেছি আমার ব্যাপারে স্যার বলবেন। আমি আগে ওকে বলতাম যে তুমি ন্যাশনাল ক্রিকেট টিমের প্লেয়ার ছিল 17 আন্ডার 17। তারপর সে এখন মেবি আমাদের জাতীয় ফার্স্ট ডিভিশনে খেলতো আর কি ক্রিকেট। হি ইজ দ্য গুড প্লেয়ার। মেবি সে তুমি ব্যাটম্যান। আমি অলরাউন্ডার ছিলাম। অলরাউন্ডার ছিল। একটা অলরাউন্ডার একটা ক্রিকেটার কেন মুভিতে আসলাম, মনে ভুল হলো। গতকাল ছবি দেখার পরে আমি বললাম যে না, ইট ওয়াজ দ্য রাইট ডিসিশন। মেবি মুভিজ ফর ইউ, মেবি ইউ কাম টু দ্য রাইট। আচ্ছা, এতক্ষণ শুধু আমরাই বলেছি তোমাদের এত কোশ্চেন, এত কথা, আমরা একটু করতে চাই। আচ্ছা, আমরা আসলে একটু কথা বেশি বলি, বক 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 বেশি বলি। আসলে একটু করতে হবে। সবাইটা একটু পড়া উচিত আমাদের। নিচে এটাতে কি হলো? আচ্ছা, আমি তোমার দিচ্ছি। আকাশ ভাই, আমি গান শুনতে চেয়েছিলাম, আমার সাথে দর্শকরা শুনতে চেয়েছিল। প্রিপারেশন খুব তাড়াতাড়ি প্রিপারেশন নিয়ে নাও। আকাশ, গান, হ্যাঁ একটা গান শুনি। আচ্ছা, গান আমরা গান শুনি। আমরা ওই যে হার্টবিটটা শুনি না, হার্টবিট কলেজে বাজে হার্টবিট। ইয়েস। আরে নীল যে গোলাপ ফুল মনে হলো ভেরি কুল, সোনা তুই বিউটিফুল, প্রেমে নেই কোনো ভুল। নীল যে গোলাপ ফুল মনে হলো ভেরি কুল, সোনা তুই বিউটিফুল, প্রেমে নেই কোনো ভুল। লাইফ এখন সুপারি গলি যায় বাজে রে হার্টবিট, বিট রে গলি যায় বাজে রে হার্টবিট, গলি যায় বাজে রে হার্টবিট, বিট রে গলি যায় বাজে রে হার্টবিট। ওই চন্দ্র পলাশন চাইলে আমার মন, যখন যেমন করবো ডিমান্ড ষোলো আনা যায়। আরে আরে নিস না রে টেনশন, জোরলে কানেকশন, ডিমান্ড করার আগে আমি দেব রে সাপ্লাই। আরে আরে চন্দ্র পলাশন চাইলে আমার মন, যখন যেমন করবো ডিমান্ড ষোলো আনা যায়। আরে আরে নিস না রে টেনশন, জোরলে কানেকশন, ডিমান্ড করার আগে আমি দেব রে সাপ্লাই। আকাশ ভাই, লাইফটা এখন সুপারহিট, গলি যায় বাজে রে হার্টবিট। নাইস সং আকাশ ভাই। আচ্ছা, একজন দর্শক বললো একটু যে ভুলে ভুলে খিচুড়ি হয়ে গেছে গানটা। কি কি ভাই? হয় বলো তো? খিচুড়ি। কারণ হচ্ছে আমরা একদম যিনি গিটার নিয়ে বসে আছেন, আকাশটা মিউজিক ডিরেক্টর, ওনাকে একদম গাইতেই দেয়নি, উনি বাজানোর আগেই আমরা বেঁচে চলে গেছিলাম, গিয়ে চলে আচ্ছা, গেছিলাম। একজন দর্শক বললো যে খুব ভালো গান, পরি খুব ভালো গান গাইতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ পরির পক্ষ থেকে, পরীকে বলতে দিলাম না। তারপরে একজন বললো যে সারা ঢাকা শহর রক্তে লাল হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ও রক্তের আলো। আর বাবা চমৎকার আড্ডা, আসলে আমরা সবসময় আড্ডা দিতে ভালোবাসি।
বাঙালি জাতি কাঁদছে কথা বেশি বললে পছন্দ করে, আমি মনে প্রাণে বাঙালি, আমিও কথা বেশি বলতে আড্ডা মারতে বেশি ভালোবাসি। রিয়েলি জোস আড্ডা, রিয়েলি সো সুইট। হাই পরি আপু, জনি হাই, সুরেশ যাদব হাই, আশিক আই লাভ ইউ পরি হাই, হ্যালো আলম নূর হাই, মুকেশ, যারা যারা হাই কুশলানি। বলছে সবাইকে হাই, যারা যারা আই লাভ ইউ বলেছে তাদেরকে আই লাভ ইউ টু। একজন নাচ দেখতে চেয়েছে, আচ্ছা দেখ না। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। Nice. পুরো দেশে রক্ত আর রক্ত, ইনশাল্লাহ কুরবানির রক্তের সাথে আমাদের রক্ত মিশে যাবে এবং রক্তের বন্যায় বেশি যাবে সব বন্যায়। বাহ। এই রক্তের বাহ বাহ বাহ। এই রক্তের ছবিতে পরিবনী একজন দেশের জন্য, তার পরিবারের জন্য, তার রক্তের জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছে এই রক্তের মাধ্যমে দেখতে পারবেন, রক্ত ছবিতে তাই দেখতে পারবেন। ভালো লাগবে, ভালো একটা গল্প। আপনার মন খারাপ করবে, মন ভালো করবে, সবই করবে। আচ্ছা, বেস্ট অফ লাক টু ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. মুকেশ, আপু ঈদ মোবারক, ঈদ মোবারক। বাবলু বলছে এটা তো আপু সেই লাগছে। সেই কি? কেন আপুকে আগে সেই লাগছে, আমাদের হিরোটাকে লাগছে না? আপনার পচা। Direct fan of পরি। টেল আস সামথিং অ্যাবাউট রক্ত। ওকে, ইয়ে বলুক। Yes, আয়না, তা হয় আর কি। আয়না না, কথা বলতে বলো। কথা বল, ইয়ে বলবে, আর রোশন বলবে। রক্ত। হ্যাঁ, রক্ত একটু বলো। গাইজ, রক্ত আসলে তোমরা আসলে জীবনে তো অনেক ছবি দেখেছো, টলিউড, বলিউডের ছবি দেখেছো, হলিউডের ছবি দেখেছো। কেউ বলিউড পছন্দ করো আর কেউ পছন্দ করো হলিউড। তো আই থিঙ্ক বাংলাদেশের ছবিকে তো ঘুরে ফিরে ভালোবাসতেই হবে, যেহেতু আমরা বাঙালি। আর আমাদের স্বপ্ন যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটা একদিন এমন একটি জায়গায় যাবে যেটা আসলে যে ফিল্ম আমাদের দেশের ফিল্মকে নিয়ে আমরা প্রাউড ফিল করবো সমগ্র বিশ্বে। তো আই থিঙ্ক সেই সময়টি নিয়ে আমরা অনেক বহুদিন থেকে অপেক্ষা করছি সেই স্বর্ণালী দিনটি কবে আসবে। আমার মনে হয় যে সেই স্বর্ণালী দিনটি চলে এসেছে এবং রক্ত হচ্ছে সেই একটি ছবি যেটা আসলে আমাদেরকে নতুন করে ফিল্ম দেখতে শেখাবে। এবং দিস ইজ এ কাইন্ড অফ ফিল্ম যেখানে হলিউড, বলিউড, টলিউড, টাইলসে সব কিছুর টেস্ট একটা মানুষ এখানে পাবে। রক্ত যেখানে মানে রক্তের জন্য একটা মানুষ কতটা সিরিয়াস হতে পারে, একটা সুন্দর, একটা কিউট একটা লেডি, একটা সফট একটা মেয়ে কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারে, সেটা আসলে রক্ত না দেখলে কখনো বোঝা সম্ভব নয়। সো কোনোভাবেই আসলে ছবিটি মিস করবে না। এই জন্য আমি আসলে একটা অডিয়েন্স হিসেবে যদি বলি, গতকাল ছবিটি দেখে মনে হয়েছে যে আমি বারবার ছবিটি দেখি। আমি নিজের ছবি বলে বলছি না, আমার পরীর ছবি বলে বলছি না। দিস ইজ রিয়েলি অ্যান ওয়ান্ডারফুল মুভি। তোমরা যদি একবার দেখো, আই এম ড্যাম শিওর যে তোমরা আরেকবার দেখতে চাইবে। সো প্লিজ ডোন্ট মিস ইট। যারা এখনো প্ল্যান করেনি তাড়াতাড়ি প্ল্যানিং করো, কাকে কাকে নিয়ে আসবে, টিকিটটা এখনই কেটে ফেলার ব্যবস্থা করো। রক্ত ইজ কামিং ইন ঈদ, গেট রেডি। আচ্ছা, সানোয়ার বললো সেই রকম রক্ত 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 লাইভ, শুভকামনা রইল। থ্যাংক ইউ সানোয়ার ভাই আপনাকে। একজন মধ্যে পুরি আপু, তোমাকে শাড়ি পরলে খুব ভালো লাগে। অবশ্যই এটা রক্তের ছবির প্রমোশন, সো রক্ততে তার কোনো শাড়ি দামি কোনো কিছু নেই। রক্ত পরে কেউ ফাইট করতে পারে। শাড়ি পরে সে ফাইট করতে পারবে না, সে রক্তের কস্টিউমে আসছে। আপু, তুমি কার সাথে ছবি করতে ভালো লাগে, তোমার প্রিয় নায়ককে? আমি আমরা দুজন ওর সামনে অন্য কোনো নামের কথা বললে আমাকে কিন্তু ফেলে দেবে। আমি জানি তুমি বলেছো একবার। হ্যাঁ। আমি আর বলতে হবে না। অনেক সুইট না? Answer হয়ে গেছে। কিউট আছে। হাই টানাকাটা পুরি, লাভ ইউ সো মাচ। ডেফিনেটলি। গানগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ। গানগুলো আপনাদের জন্য। বারবার করে দেখবেন, আবার এরকম করে অনেক অনেক সুন্দর বলবেন। রাভেন বার্ড, অল দ্য বেস্ট অ্যান্ড লট অফ লাভ। তারপরে রশান ব্রো, কি আখাউড়া কবে আসবে? ভাইয়া আসলে ঈদের সময় একটু অনেক প্রেশার আছে, হলে যেতে হবে। So, আমার ইচ্ছে ছিল, আই এম রিয়েলি ভেরি সরি যে আমি ঈদে আসতে পারছি না। তবে ইনশাল্লাহ ঈদের 2-3 দিন পরে আসার চেষ্টা করবো আমিও। তোমাদের সঙ্গে ঈদ সেলিব্রেট করার জন্য। আচ্ছা, আমরা সবাই রক্তের টিম। আখাউড়াতে যা মুভি দেখবো, আখাউড়ার আশেপাশে কোনো হলের ছবি চলে ইনশাআল্লাহ, ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। যাতে। আখাউড়াতে কোনো হল আছে এখানে? আখাউড়াতে একটা আছে।
ওরা মনে হয় যে আচ্ছা এটা আমি পরে বলি। আচ্ছা তাহলে আমি চেঞ্জ করে ফেলবো যদি অন্য কোনো ছবি হবে। আচ্ছা পোল্যান্ড টেক মিস ইউ পরি, হ্যাঁ? পোল্যান্ড থেকে বলতে বলছে সে ভাই পোল্যান্ডে যে ভাই আছে পোল্যান্ডে আমি গিয়েছি খুব সুন্দর, আচ্ছা। খুব সুন্দর একটা জায়গা আমার খুব ভালো লাগছে। মিস করছেন, আমরাও আপনাকে মিস করলাম। আপনারা মিস চলে করছি, আসুন আমরা বাংলাদেশে, চেষ্টা চলে করব সারা বিশ্বে আমাদের ছবিগুলি একসাথে রিলিজ দেওয়ার জন্য। আমরা খুব শীঘ্রই, আমাদের কিছুদিন সময় দেন, আমরা এর জন্য কাজ করছি, হয়ে যাবে। রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে, কোনো কিছু একদিনে হয় না, সব কিছুর সময় লাগে। আমরা সেই সময় মতো আস্তে আস্তে যাচ্ছি। হয়তো এখন ইউরোপের মধ্যে ফ্রান্স শুধু পারতেছি, তারপর ইউএসএ যাবে, কানাডা যাবে, অস্ট্রেলিয়া যাবে, মালয়েশিয়া যাবে, এরকম কিছু কিছু কান্ট্রি। পোল্যান্ডে আমি জানি না কতখানি বাংলাদেশে আছে, আমরা ইতালিতে ট্রাই করতেছি, জার্মানিতে ট্রাই করতেছি, ইউকেতে অলরেডি দেখাতে পারি আমরা। ইউকের সিস্টেমটার সাথে আমাদের সিস্টেমটা ব্যবসায়িক পরিমাণে হচ্ছে না, তা আমরা চেষ্টা করতেছি সারা ইউরোপে ঢুকে যাওয়ার জন্য। তারপরে পরিমণি বা লোকিংশনে আসলে কি বলবো, সবাই বলতেছে পরিমণি আই লাভ ইউ, পরিমণি সো নাইস, লাভ ইউ, লাইক দিস কাইন্ড অফ থিং আসতেছে। আচ্ছা, রোশান পরিশ্রম করলে একদিন বড় অভিনেতা হবে, আর রোশান দেখতে তো সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হলো হীরা। হীরা ভাই, আপনি আসলে হীরার মতোই একজন মানুষ, আপনার মনটা খুব বড়। জলকে হীরার মতো না। একদম হীরা, পুরাই হীরা একটা। আচ্ছা, একজন ভাইয়া একজন বললো যে আমরা আগে বলছি রক্ত সম্বন্ধে কিছু জানতে যাচ্ছে। রক্ত সম্বন্ধে, যেহেতু রক্ত সম্বন্ধে আগে লেডিস ফার্স্ট, যেহেতু সে ওই ছবিতে লেডিস কাম ফাইটার, তাকে ফার্স্ট হইতে দিলে তার লাস্টে দিচ্ছি, ক্লাইম্যাক্স সেই করবে। তুমি রক্ত সম্বন্ধে কিছু বলো। আচ্ছা, রক্ত সম্বন্ধে বলতে গেলে আমার শুরু থেকে যদি শুরু করি, আমি কোথেকে শুরু করবো? তোমার যা মতো, তোমার নাও বল ইন ইউর কোড। আচ্ছা, রক্তে আমার কিছু স্মৃতি আছে। এই মেয়েটা দেখতে পাচ্ছ সবাই, আর এই যে হচ্ছে এই পোস্টারটা আমার আসলে খুব পছন্দের একটা পোস্টার। আর এটা ডিজাইনিং প্ল্যানিং আমার। ও থ্যাংক ইউ। এটা আমি জানতাম না, আজকে জানলাম। তো এটা আমার খুব বেশি পছন্দের। আর সব থেকে বেশি পছন্দের হচ্ছে যে এই ওর নাম হচ্ছে গার্গী। ও আমাকে ওকে নিয়ে একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। সবসময় এত দুঃখ কষ্ট, আমি এত কষ্ট করেছি সিনেমাটার জন্য, আমি এত কষ্ট করে শুটিং করেছি, এগুলো বলতে বলতে এগুলো শুনতে শুনতে তো তোমরা অনেক দুঃখ প্রকাশ করো আমার সাথে, অনেক স্যাড হও। তো আজকে একটু তোমাদেরকে একটু অন্যরকম গল্পগুলো শেয়ার করি তোমাদের সাথে। ওর নাম হচ্ছে গার্গী। সিনেমাটার স্ক্রিপ্টটা আমি যখন পড়ি তখন আমি জানি যে একটা ক্যারেক্টার থাকে, একটা বাচ্চা মেয়ের, সে আমাকে মাম্মি বলে ডাকবে, মানে আমার মেয়ে হবে। তো সব ঠিকঠাক, আমি আসলে এই ধরনের ক্যারেক্টার কখনো করিনি। আমার একটা মেয়ে থাকবে এরকম কখনো ভাবিও নি যে এত তাড়াতাড়ি একটা মায়ের ভূমিকা অভিনয় করতে হবে। তো যাই হোক, আমি রক্ত শুরু করলাম যেদিন ফার্স্ট সিন হয় ওর সাথে। তখন ও যখন আমাকে বলে যে মাম্মি বলে যখন ডাক দেয়, তখন আমি হেসে ফেলি খুব। মানে আমার কিরকম একটা ফিল হয়েছিল বলো তো? মা হতে খুব ইচ্ছে হচ্ছিল না? চুপ করো না। তখন অনেক মানে ভাবলাম সবার মধ্যে এত লোকজন ছিল তখন, প্রায় 1,500 থেকে 2,000 লোকজন ছিল তখন। একটা স্কুলের সামনে শুটিং করা হয়েছিল আমাদের, সেই কালিম্পংয়ে, দার্জিলিং। তো সেখানে যে আমার খুব হাসি পাচ্ছিল সবার সামনে, যে ওকেও আমি মামুনি বলবো। মামুনি বলাটা ঠিক আছে, আমি তো আমার মাকে মামুনি বলে অভ্যস্ত, ঠিক আছে, ওটা আমি পারবো। কিন্তু যখন একটা মেয়ে আমাকে মাম্মি বলে ডাক দিল সবার সামনে, তখনকার ফিলিংসটা কেমন যেন, মানে জানি না, বোঝাতে পারবো না। অনেক পজিটিভ ছিল, বাট অনেক লজ্জা লাগছিল যে না, এত বড় একটা মেয়ে আমাকে মাম্মি বলে ডাকতে। আর আমি তখন একটা স্কার্ট পরা ছিলাম, শুটিং করছিলাম গাড়ির মধ্যে। তখন এসে ও খুব হাসছিল, আমাকে দেখে আমি খুব হাসছিলাম। তো অ্যাট লাস্ট যখন শুটিংটা শেষ হয়ে যায়, তখন এর মধ্যে তো আসলে অনেক 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 ইতিহাস ওর সাথে। আমাকে সত্যি সত্যি যখন মানে ক্যামেরার বাইরেও বলে, আমি তোমাকে সত্যি মাম্মি বলে ডাকবো না দিদি বলে ডাকবো? তখন বললাম তোমার কোনটা বলতে ভালো লাগে? তখন ও আমাকে বললো যে আমি তোমাকে মাম্মি বলি, আমার দিদি বলতে খুব লজ্জা লাগছে। বললাম ঠিক আছে, তুমি আমাকে মাম্মি দেখো। তখন ও যখন বাংলাদেশে লাস্ট শুটিং হয় কবে? কিছুদিন আগে আমি একটা ছবি শেয়ার করেছিলাম ফেসবুকে ওর সাথে। তো সেদিন আমি আসলে লিখেছি ওই বিষয়টা, যে ও যখন লাস্ট আমাকে মেকআপ রিমুভ করছিলাম, ও
ও এসে ওর ফ্লাইট ছিল সকালে, ও রাতে আমাকে বাই বাই বলে চলে যাবে। তখন আমাকে জাস্ট গলা ধরে বলে গেল যে মাম্মি এখানে একটা পাপ্পি দিল ছোট্ট করে, বললো যে মাম্মি আমি চলে যাই, তুমি আমাকে মিস করো কিন্তু, হ্যাঁ। বাহ। তখনকার ফিলিংসটা আমি সত্যি মানে অনেক মাম্মি sad। ডেকেছে ও? হ্যাঁ, ও তো বাহ, বরাবরই আমাকে মাম্মি মাম্মি ডাকে। ডাকে। এবার বলে তুমি আমাকে ফোন করো কিন্তু। আর জানি না লাইভটাতে ও দেখছে কিনা, বাট গার্গি মিস ইউ। আর আমি জানি আমি ওর যে একটা মায়ার প্রেমে পড়ে গেছি, ওটা মায়ার একটা বাঁধন হয়ে গেছে ওর আর আমার মধ্যে। এটা আসলে কোনোদিনও ওর সাথে আমার এই বাঁধনটা কখনোই ভাগ হবে না। আমার মনে হয় যে রক্ত দেখার পরেও তোমরা এই রক্তের যে বন্ধন, এই মেয়েটাকে কখনোই ভুলতে পারবে না। এই ক্যারেক্টারটা তোমাদের মনে আজীবন একটা জায়গা করে নেবে, আর সেই সাথেও তো আমিও একটু নেবো না। এবার আমার সম্পর্কে কিছু বলো। আর ওর সম্পর্কে বলবো, ও প্রথমে খুব ডিস্টার্ব করেছে এক নম্বরে বলবে, রাইট? হ্যাঁ, এটা তো সবাই জানে, ও ভীষণ আমাকে ডিস্টার্ব করেছে। ওর জন্য আমি খেতে পারিনি ঠিক মতো, একটু পানিও খেতে পারিনি, জানো? কেউ যদি আমার জন্য একটু পানি নিয়ে আসতো সেটাও কে নিজে খেয়ে ফেলতো। এটা প্রোডাকশনের দায়িত্ব, ভুলে গেছে। মোটেই না, প্রোডাকশন তো আমাকে দিত, জানো? প্রোডাকশনটা খুব ভালো, প্রোডাকশনটা সবসময় আমাকে পানি দিত। কিন্তু যখন দেখতাম আমার হাতে পানি, তখন ও এসে পানিটা নিয়ে যেত। শুধু পানি না, আমাকে যে ছাতা ধরাতো ছাতা নিয়ে যেত, চেয়ার দিত চেয়ার নিয়ে যেত। আমি রোদের মধ্যে পুরোপুরি শুটিং করতাম, অনেক জ্বালিয়েছি, কিন্তু লস অফ ট্রুথস, বুঝতে অনেক পেরেছি। ভালো একটা ছেলে। আচ্ছা, আবার যখন আমার অনেক বেশি মন খারাপ থাকতো যে আমি আসলে রক্তের জন্য আমি ইন্ডিয়াতে ইন্ডিয়া কি বলতে হচ্ছে, আমি দেশের বাইরে এতদিন কখনোই থাকিনি। হাইস্ট 4 দিন, আমি 5 দিন ছিলাম মনে হয় দেশের বাইরে এর আগে ঘুরতে যেয়ে বা শুটিংয়ে গিয়ে ঠিকঠাক। 3 দিনের বেশি আমার খুব অস্থির লাগে। 3 দিন পার হয়ে গেলে মনে হয় আমি দেশে যাবো, দম বন্ধ হয়ে যাচ্ছে। বাট রক্তের জন্য আমাকে একটা না 1 মাস থাকতে হচ্ছে দেশের বাইরে। তো ওই সময় আমার ভীষণ মন খারাপ হতো। যখন কাজে থাকি তখন কিছু মনে থাকে না, যে কাজ টাজ নিয়ে ক্যারেক্টারের মধ্যে থাকি, সবার মধ্যে থাকি, হাসি খেলি, মন খারাপ থাকে, যাই হয় না কেন। তখন মানে একটা আছে না যে সবার মধ্যে থাকলে যে মনে থাকে না। যখন শুটিংটা প্যাক আপ হয়ে যায়, বাসার মধ্যে রুমের মধ্যে আমি একা একা, যখন রুমে যাই ভীষণ মন খারাপ হতো। ও অনেক সাপোর্ট দিয়েছে আমাকে, থ্যাংক ইউ। তুমি দিয়েছো অনেক অনেক। আচ্ছা, আমরা কোশ্চেনে যাই। একজন বলল রোশন ভাই ইউ আর সুপার, কে বললো উঠে যাচ্ছে আপাতত। তারপর কিরণ বলল রোশন ইউ আর লুকিং ভেরি নাইস। থ্যাংক ইউ কিরণ ভাই। তারপরে একজন বলল পরীকে বাচ্চা ও বাচ্চা শুধু লাগে। লুকিং না, জানো, অ্যাকশন কিন্তু ফাটিয়ে করেছে। আর সেটা তোমরা হলে যে দেখতে পাবে যে কতটা হ্যাঁ, ফাটিয়েছে, নিজের প্রশংসা কতটা করা যায় ফাটাতে না। পেরেছে। কে জানে বললো, আর একটা হচ্ছে ও ভালো যে করেছে। কি জানি, রোম্যান্স একদম পারে না, ভুলভাল। যখন ডিরেক্টর বকা দেয় যে এই তুমি কি করছো, খুব হাসে। যখন ডায়লগ থাকে আমার সাথে রোমান্টিক খুব এসে দেয়। হাই আসিফ ছোট মানুষ ইমরোজ, তো, বাচ্চা ছেলে। আমাদের ঘরে একজন ছিল আসিফ ইমরোজ, এখন দেখতেছে। থ্যাংক ইউ আসিফ। দর্শকের comment করি। তারপরে একজন বলল ক্যান ইউ স্পিক ইন হিন্দি? সরি, উই ক্যান্ট স্পিক, উই ক্যান স্পিক অনলি English. বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, উই ক্যান্ট স্পিক ইন হিন্দি, সো বেটার, সরি ব্রো, উই ক্যান্ট স্পিক হিন্দি, অনলি মেবি হি ক্যান স্পিক হিন্দি, হি কেম ফ্রম ইন্ডিয়া, हाय भैया कैसे हो आप? বাট উই ক্যান্ট। অনেক তোমাকে মায়াবিনী লাগছে। হাই একজন বলল, আকাশ একজন অনেক সুন্দর লাগতেছে রোশন তোমাকে। আরে এখন তো পরি তুমি শেষ, তুমি শেষ। আমি ধ্বংস। এতক্ষণ সবাই বলছে পরি তোমাকে সুন্দর লাগতেছে, এখন রিভার্স রোশন। Reverse হয়ে হ্যাঁ, মেয়েরা তো ছেলেদেরকে বলবেই ভাই না। দেখেছেন না, এগুলো আমি ছেলেরাই বলতেছে। সব কিন্তু পরের কি পেজে না লাইক বলেন, দাও। এটা মেয়ে ছিল। না, না, পরের ছেলে। পেজে আমার দিকে ডাইভার্ট হচ্ছে। বাহ, আচ্ছা হ্যাঁ, যাক, definitely। আমি চাই তোমার এত ফ্যান হোক। থ্যাংক ইউ সো মাচ। কোনো জেলাস নাই। না কেন, ওর যদি ফ্যানই না হয় তাহলে আমি ওর সাথে কিভাবে ছবি করবো, কিভাবে দর্শক দেখবে? দোয়া করে আরো বড় হও। দেখবে না। সরে বসো। কি শামীম মিয়াদ হিরোকে দোয়া করছে আরো বড় হওয়ার জন্য। থ্যাংক ইউ শামীম ভাই। খাওয়ারে বললো সুইট লাগছে। আচ্ছা, একজন রোমান্টিক সং শুনতে চেয়েছে একজন ভিউয়ার। রোমান্টিক সং তো আমরা এই যে আকাশ ভাইয়ের দিকে আকাশ ভাই, আকাশ ভাই খুব আমরা রিল্যাক্সে ছিল তখন। আমরা 4টা গান খুব শান্তিতে ছিল, এবার শান্তি সব অশান্তি হয়ে যাওয়া চলো। খুব ভালো একটা রোমান্টিক গান, হয়তো আগামীকাল জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে আসবে। কালকে মানে আকাশ ভাইয়ের কাছ থেকে সুন্দর একটা মানে শুভ সংবাদ আমরা শুনতে পেলাম যে রোমান্টিক সংটা আমরা আগামীকাল রাত 8টায় আসবে। তো আপনাদের ইউটিউবে অথবা ফেসবুকে আসার আগে লাইভ আপনারা আকাশের মুখ থেকে শুনে নেন, সাথে পরি আর রোশন আপনাদের তাল দেবেন। বেসিক্যালি আমারই গান, মানে আমি তোমারই নিয়ে গাই আর কি, তোমাকে ভালোবাসি বলে। হ্যাঁ, সব ক্রেডিট ছবিতে যদি দিতে হয় বাস্তবে তাহলে না। এনাকে দাও। আচ্ছা ওকে, আকাশ ভাই কোন থেকে আমরা সেই আসলে আই থিঙ্ক দিস রোমান্টিক সং শোনার জন্য অনেকেই খুব উদ্গ্রীব হয়ে আছো, এবং দিস ইজ দ্য বেস্ট রোমান্টিক সং আই উইল সে এভার, এন্ড এটা আকাশ ভাইয়ের মুখ থেকে শোনো না এখনই।
কাউকে Go to গাড়ি আকাশ। থেকে যদি লাথি মেরে ফেলে দেওয়া হয় তারপর রোমান্টিক সং Go বের to হয়, আকাশ ভাই। সেটা তোমরা হলে Go, গিয়ে go, go. দেখতে পারবে। আকাশ ভাই লেটস স্টার্ট জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। কেন ঘুম ভাঙিয়ে দূরে তাকো হারিয়ে, কেন ঘুম ভাঙিয়ে দূরে তাকো হারিয়ে, তাই ক্ষণে ক্ষণে মনে তোমায় শুধু খুঁজি বারবার। জানতে যদি চাও কতটা তোমার, বাহ! একটু থেকে যাও আবার এই মনে আমার। আকাশ ভাই বের হও। কতটা তোমার, একটু দেখে যাও এই মনে আমার। আমি কিছু বলতে চাই, আমাদের গান এত ভালো হওয়ার মেন কারণ হচ্ছে এই মানুষটা আব্দুল আজিজ স্যার। ইনি পার্সোনালি গানের এত ভালো একজন সমঝদার, প্লাস হচ্ছে নিজে এত একটা রোমান্টিক মানুষ। তো তার সামনে বসলেই আমার ভালো ভালো গান অটোমেটিক্যালি আসতে শুরু করে। এই, তো ক্রেডিট গোস টু আজিজ স্যার। এবং আমি আই এম রিয়েলি থ্যাঙ্কফুল জাজের কাছে, আজিজ স্যারের কাছে, যে রক্তের মতো একটা বড় ভেঞ্চারে আমাকে আবার সুযোগ দেওয়ার দুই জন্য। বাংলার একটা বিগেস্ট দুই বাজেট। বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি, Budget-এর movie। বিগ বাজেটের মুভি ইন্ডিয়াতে। এটা খুব ভালো একটা সময় দিওয়ালিতে রিলিজ করছে, সেটা ভাবা যাচ্ছে না দিওয়ালি কত বড় উৎসব ইন্ডিয়াতে। আর এখানে তো ঈদে। সো রক্তকে সাকসেসফুল করতে হবে, এটা বন্ধুরা তোমাদের হাতে আর কি। তোমরা অলওয়েজ আমাদের সাথে থেকেছো, সো স্টে টিউন। আরো একটা কারণ এই রিলিজ না করতে পারার ইন্ডিয়াতে রিলিজ করার প্ল্যান না। ইন্ডিয়াতে কুরবানির ঈদ কোনো বড় উৎসব না, আপনারা জানেন। দেখেন রোজার ঈদে ওরা সালমান শাহ ছবি রিলিজ করে, দিওয়ালিতে শাহরুখ খান রিলিজ করে, কুরবানিতে কোনো বড় ছবি রিলিজ হয় না, মনে হয় না। এবার কলকাতা কোনো ছবি রিলিজ হচ্ছে কুরবানিতে? কুরবানিতে কেউ ছবি রিলিজ করতেছে না। ছোট ওদের ছোট ঈদ বলে, ওদের কাছে বড় দুটো উৎসব হলো রোজার ঈদ এবং দিওয়ালি। কখনো এরকম First time বলতে এটাই হয়েছে। আমরা চেষ্টা করতেছি না, আমরা এই ছবিটা দিওয়ালিতে নিয়ে আসবো ইন্ডিয়াতে। দিওয়ালি মানে বড় কিছু, ইন্ডিয়া আমাদের দেশে ঈদ বড় কিছু, তাদের দেশে দিওয়ালি বড় কিছু। বড় বাজেট হবে, বড় মার্কেট হবে, বড় সেল হবে, মানুষ হবে, আনন্দ উৎসব করবে, 6-7 দিন বন্ধ থাকবে, লাইক দ্যাট। তারপর দেখতে বহুত ভালো লাগছে। কিছু কোশ্চেন করি। আমি রক্ত নিয়ে শুনতে চাই, কার কি মতামত, যারা টিজারতে কিছু গান দেখেছো, যারা আকাশ ভাইয়ের গান, রঙের গান দেখেছো, ধিমকানা দেখেছো আর কি অভিনয় ভালো, Heartbeat। আকাশের প্রশংসা আসলো। আকাশ খুব ভালো গান করেছে। পরি হাউ আর ইউ, হ্যালো সুইট, নাইস লাগছে সবাইকে। পরি বিবি, নাইস সং, হাই 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 পরি, হাই হিরো, দুজনকে হাই বলেছে, ভেরি গুড ম্যান। একজন লিখেছে একজন ভাই চলে গেল পড়তে পারলাম না, এই হালার পর আমারটা বলসটা কেন ভাই, গালি দিয়ে না। এত দ্রুত এত কমেন্টস আসতেছে, আমি পুরো খুলে দেখেন, একটা মোবাইল, ছোট্ট একটা মোবাইল স্ক্রিন, 3টা মেসেজের পর থাকে না, একসাথে যে 5-6 টাকা মেসেজ আসছে। আমি তো একটা মানুষ, আমি তো কম্পিউটার না ভাই। এই 30 মিনিট 30 মিনিটের ভিতর মোর দেন 5000-6000 কমেন্টস আছে, আমি এতগুলো পড়বো ভাই। আর পর গালি দিলে আমি আর পড়বো না, পরীক্ষা দিয়ে দেবো। অসাধারণ কত কুল একটা মানুষ, আপনার এরকম করেন। একজন নাইস আকাশ। এখন আমার আকাশের দিকে এসে পড়ছে। ও থ্যাংক ইউ। জানি তো, এই জন্য তো গানটা আগে গাইতে দেইনি, কারণ আমাদের কথা পাত্তাই দেবে না। আমরা যেখানে বসে আছি জিনা তারা মুনি, কমেন্টস কেন পড়া হচ্ছে না? সরি আপু, শুধু কমেন্টস পড়লে তো ভালো লাগবে না। মাঝে মাঝে আমি এত কমেন্টস পড়ে কুলে উঠতে পারতেছি না, তখন রিল্যাক্স নেই। আকাশের কাছে গান শুনতে, এখন আমি কি করব? কেউ বলতেছে আকাশের গান শুনতে চাই, কেউ বলে পরীর হাসি দেখতে চাই, কেউ বলে পরীর মুখে শুনতে চাই। শুধু যে আমি পড়ে যাই কমেন্টস, তাই তো আপনারা মজাটা পাবেন না। পরীর সাথে নাইস সং, আকাশ ভাই সবাই নাইস সং লিখছে তোমাকে। তিনি লোক অনেক ভালো, কার কথা বলতে বুঝতে পারলাম না। ভাইজান কি নিশ্চয়ই আমার কথা বলবে? হ্যাঁ। এখানে আমার মতো ভালো কেউ থাকার কথা না। ওই একজন বলো ভাই মুভিটা আকাশ ভাই কি লিখছে এটা? আকাশ আকাশকে আবার গান গাইতে বলতে থাকি না। এখন আকাশকে গান গাইতে তো হবে না, আমরা যে বিদায়ের সময় একটা গান সব করবো। আকাশ লাগে নিয়ে লিখছে, যাও আমরা চলে যাই তারা।
পরীর প্রথম গান বলবেন কি একবার? পরীর প্রথম গান কোনটা এটা জানতে যাচ্ছে একজন। প্রথম রক্তে না, আই ডোন্ট নো, সে একটা ডিটেলস বলে নাই। কোশ্চেনটা ক্লিয়ার করো। সবাইকে ভালো লাগছে, সবাইকে ভালো লাগছে। আপু অনেকদিন অপেক্ষা করছেন আপনাকে লাইভ দেখার জন্য, সে অনেকদিন যাবত দেখা করতেছে। আর একজনকে পরি এবার নিশ্চয়ই ফাটায় দেবে, ইনশাল্লাহ ফাটাবে, দেখা যাক। ইনশাল্লাহ। আকাশ ভাই তুমি তো সেরকম গান করো। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, Thank you, ভাই। সুমন রায়, অল দ্য বেস্ট রক্ত। থ্যাংক ইউ ফ্রম দ্য রক্ত টিম, আপনাকে অসম্ভব অসম্ভব ধন্যবাদ। আই লাভ সং, অবশ্যই আমি বিশ্বাস করি লাভ শুধু আপনি না, সবাই পছন্দ করেছে বলে এটা 4.5 মিলিয়ন হিট করেছে এই পর্যন্ত, যা রেকর্ড বাংলাদেশে। এতদিন আমরা বোম্বেতে শুনে আসছি, হলিউড বলিউডে শুনি এত লাইক, এত মিলিয়ন লাইক পরে এই এত শর্ট টাইমের ভিতরে। এবার আমরা পেরেছি, দেশ এগিয়ে যাচ্ছে, ভয় লাগে। রক্ত এবার মিস হবে না, রক্ত দেখবো এই পরিমাণে। আপু তোমাকে ভালোবাসি, যা করতে পারি না। এই মোবাইল সিস্টেমটা এমন যে আপনি হোল্ড করাতে পারবেন না, চলে যেতে থাকবে। এটা নট লাইক আইফোন। কি ফোন বলতেছি না, সেই কোম্পানির নামে খারাপ বলবো না। এখন দুইজনকে অনেক সুন্দর লাগছে, এটা বলতে শাহিন ভাইয়া। উনি এত আচ্ছা। তাড়াতাড়ি টাইপ Thank you, করে thank you, যে Sam. এবার লেখাটা একটু ভুলতে পারছি না তোমাকে, ভুলবেন না প্লিজ আমাদের। কেন ভুলবেন? ভুলতে কেন হবে? ভুলতে কে বললো? আর কি খবর? একজন আমার মনে বসবাস করতে কে? একজন বলছে ছবিটা কি উনি সৌদি আরবে আছে, ছবিটা সৌদি আরবে রিলিজ দিতে পারবো কিনা। ভাইয়া আমরা চেষ্টা করতেছি সারা পৃথিবীতে রিলিজ দেওয়ার জন্য, বাট আপনারা যারা বিদেশে থাকেন তাদের যদি কোনো কানেকশন থাকে, কোনো অর্গানাইজেশনে যুক্ত থাকেন, বা সেইখানে লোকাল কমিউনিটি থাকে, কিংবা আমি জানি প্রতিটা দেশে একটা বাংলাদেশি কমিউনিটি থাকে, সেখানে একটা সমিতি বা অ্যাসোসিয়েশন কিছু থাকে, সেটা সভাপতি সাধারণ সম্পাদক থাকে, তারাও যদি আমাদের সাথে একটু কমিউনিকেট করে, যাদের পেজে বা যাদের আপনারা মেল করতে পারেন, যাদের মেল নাম্বার পাবেন সেগুলি আমাদের কি জানি আমাদের ওয়েবসাইটে গেলেই, অ্যাভাটারে গেলে আমাদের অ্যাভাটারে গেলে আপনারা মেল নাম্বারটা পাওয়া যাবে। সেখানে যদি মেল করেন, ভাই আমরা ছবিটা ইটালিতে চালাতে যাচ্ছি, এই আমরা তখন যোগাযোগ করবো আপনাদের সাথে, আপনাদের হেল্প লাগবে। আমরা আমাদের মতো চেষ্টা করছি। আমরা যে জিনিসটা হয়তো 2 বছর লাগবে আমাদের পৌঁছাতে, আপনারা যদি হেল্প করেন সেটা 6 মাসে হবে। জাজ পারবে, আমরা পারবো 2 বছর লাগবে হয়তো। আর আপনারা যদি আমাদের পাশে এসে দেন, আমরা 6 মাসে পারবো। প্লিজ সবাই আমাদের সহযোগিতা করেন, রক্ত ছবিটা আমরা সারা পৃথিবীতে একসাথে রিলিজ দিতে পারি। আচ্ছা, এখন আর একসাথে সম্ভব না, তবু আপনার আমাদের সাথে থাকবেন, হেল্প করবেন সারা পৃথিবীর। আপু ভাইয়াকে একটা মাইক দিতে বলছি, কেন আমাদের কথা শুনতে পাচ্ছেন না? কেন শুনতে পাচ্ছেন না? পরি আপুর সং সবাই শুনবো, শুনতে পাচ্ছে। পরি আপুর কাছে গান শুনতে যাচ্ছে, আমরা আবার শুনবো পরি আপুর কাছে গান। রাষ্ট্রের রোশন ভাই লুকিং নাইস, থ্যাংক ইউ। আকাশ ভাই সেরা। আমি বুঝলাম না, আমি কি চলে যাবো? আমি আপনারা বললাম বলেন। না যে আকাশ ভাই ছেড়ে আকাশ নিয়ে কথা হবে, আচ্ছা যখন আকাশ গানটা আচ্ছা, গাইতে দিচ্ছিলাম। আমি কি চলে যাবো? সবাই খালি পরীকে সুন্দর বলে, আকাশকে সুন্দর বলে, রোশনকে সুন্দর বলে, আমি কি ডেউটিন? বস সেরা, বস। আমি কি ডেউটিন? এই মানুষটা সবচেয়ে সেরা আমাদের, যিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি চেঞ্জ করেছেন বাংলাদেশে। Thank you, আপু sir. একা লাইভে আসেন। আপু একা লাইভে আসবে কেন? আমরা আছি ভালো এটা কিছু আপনার জন্য। রক্ত নিবে, আপু রক্ত নিয়ে কথা হচ্ছে, তো আমি একা কি লাইভে hero গেলে রক্ত ছাড়া- বের করে দেবো। চোখের পানি শুধু আপু পড়তে পারলাম না। কলকাতায় এসে ফিল্ম করো, অবশ্যই কলকাতায় এসে ফিল্ম করবে। আসলে কি সে আমার একটা পরি, কলকাতার fan? হ্যাঁ আচ্ছা, পরি আপু জোস। আচ্ছা হ্যাঁ সত্যি, আপু কলকাতার ইসমাইল- কেউ পরিমণি বলে না, সবাই বলে যে ডানাকাটা পরি। আর বাংলাদেশে অনেক বলা শুরু করেছে, মণি নামটা কিন্তু উঠে গেছে আর কি। হ্যাঁ, প্রায়- এইখানে জাত সফল ওর পরিণাম ডানাকাটা পরি এমন ভাবে প্রকাশ হয়েছে যে জাজ সফল তো ঠিক আছে, কিন্তু আকাশ ভাইয়ের গানটাও কিন্তু তার মানে আমি আইফোন পাচ্ছি, এটা আবার আচ্ছা হ্যাঁ প্রমিস করেছে যদি গানটা ভালো হয় কোন আকাশ ভাই আমাকে একটা iPhone দেবে। পরি না, আমি সাক্ষী আছি। পরি একটা আইফোন 7 দেখবে আকাশকে, আইফোন 7 মেবি নেক্সট মান্থ 7th অফ 12 তারিখে না 13 12 তারিখে। তারিখ 7 তারিখে বের হবে। 7 কিন্তু তারিখে যে বের হবে। কালকে আমি লাইভের সময় সবাই কিন্তু এটা কিন্তু সাক্ষী আছে, কালকে লাইভটা একটু ভালো করে দেখেন। আপনি 2 বার আমার মোবাইলটা ফেলে দিয়ে ভেঙে ফেলেছেন। হ্যাঁ, ভেঙে ফেলতে দেবো এটা তো বলিনি। তো ভেঙে ফেলতে এই করো, তুমি একটা কিনতে যাবা, সামনে 2টা কিনে নেবে, একটা তোমার জন্য টাকার জন্য, আর 2টা কিনে একটা ফাও যদি পাওয়া যায় সেটা আমার জন্য, আর রোশন ফাও। তাহলে আমি কই যাবো? আমার তো একটা আইফোন দরকার। 7 যেন না বের হয়। আমার আইফোন 7 আমার একটা দরকার। সত্যি আমার কোনো এখনো আইফোন নেই। আচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের দুজনের জন্য। আচ্ছা পেয়ে যাবে, যা প্রমিস, সবার সামনে বললাম। এই যে লাইভে রেকর্ড আছে, তাহলে পরে আকাশে একটা আইফোন 7 দেবে। Thank you,
না সে প্রাপ্য। তোমার কোনো গান আছে এত মানুষ দেখেছে আজ পর্যন্ত? তুমি না তো আলোচনা না করছো। অবশ্যই আমি তো এটা সারাক্ষণই বলে যাচ্ছি, সেই শুরু থেকে বলে যাচ্ছি। তুমি একটা রেকর্ড বাংলাদেশে একটা রেকর্ড তৈরি করে দিয়েছো তোমার মুভি, হ্যাঁ, তোমার first time। ডানা মুভি। যে এই ফার্স্ট টাইম কি এত হলো, শর্ট কি টাইম হলো? এতই ডান দিয়ে দাও। ও, আমি ভাবলাম আবার আচ্ছা পুরি তোমার রক্ত আমি দেখতে চাই, তুমি দেখো। আমার রক্ত দেখতে চান? তোমার রক্ত দেখতে চাও? না, আমার বলেছে ছবি রক্ত, রক্ত ছবি দেখতে চান? ওই তো, সেটাই বলতে যাচ্ছে সে। অরিজিনাল রক্ত দেখা যাবে বলে গেছে। আচ্ছা, ভালো করে বলবে। ভালো কথা। আপনারা যে মানে আমার রক্ত বলেন, আমার ছবি রক্ত বলেন, যাই বলেন না কেন, সত্যি আমরা এখানে কাজ করতে যেয়ে কিন্তু সত্যি সত্যি আঘাত পেয়েছি। অনেক রক্ত ঝরেছে, আমি সাক্ষী। অনেক রক্ত ছড়িয়েছে। এই যে এটা ক্লোজ করো। অরিজিনাল রক্ত। ধরো, ধরো। দেখা যাচ্ছে? এই যে দেখেন, এই যে দেখেন, এই এটা এই- রানা এই- প্লাজার, আর এটা এগুলি এগুলো সব সব রক্ত করতে যেয়ে সব হয়েছে। রক্ত সব অসম্ভব ব্যথা হবে যে প্রতিনিয়ত ছিলত পুরতো এগুলো তো চলে গেছে 4 মাস আগের ঘটনা না, সেই প্রথম দিন শুটিং এ ব্যথা পেয়েছি। পরি এখন গান হবে, একজন আকাশের কাছে গান শুনতে যাচ্ছে, কারটা শুনবো, আকাশটা পরি আজ একসাথে। ডিরেক্টর ইজ টু গুড, ইয়া হি ইজ দ্য বেস্ট, নট পরি, নট রোশন, দে আর গুড, দে আর দ্য বেটার বলতে পারি আমি। আমরা যে পারি তার প্রমাণ কিন্তু করার মানে করিয়েছে শুধুই ডিরেক্টর রজর সুমন, স্যালুট Salute to him. He's a very good director, very smart এই director. তাকে আমি অনার করতাম, বাট এই লেভেলে অনার কখনো করিনি। সত্যি আমি যে তার সাথে কাজ করে, তার সাথে এটা আমার দ্বিতীয় কাজ। আমার প্রথম কাজ ছিল তার সাথে পাগলা দেওয়ানা। তো পাগলা দেওয়ানা তোমরা অনেকেই দেখেছো, আর পাগলা দেওয়ানার গানও তোমরা দেখেছো, ইউটিউবে আছে। সব থেকে বেশি ভিউয়ার্স বাংলাদেশে শুধু পাগলা দেওয়ানাতেই হয়েছে। আর তার দ্বিতীয় ছবি যেটা রিলিজ হওয়ার আগেই গানগুলো এত হিট হয়েছে, সেটা একমাত্র সেই ডিরেক্টর যে ওয়াজেদ আলী সুমন। তার জন্য একটা হাতে তালি হয়ে যাক আমাদের। আচ্ছা একজন বললো আজিজ ভাই আপনি ঢেউটুন কে বলেছে? ভাই আমার কথা কেউ বলে না। আরেকজন আজিজ ভাই বুঝিয়ে এখন আমার কাছে বলবো, একজন বললো আজিজ ভাই আপনার চশমাটা সুন্দর, ভাই আমি কি সুন্দর না, আমার চশমাটার প্রশংসা না। তো এবার কথাটা কোনো মানে হয় ভাই? ইউ আর কাম টু সিঙ্গাপুর, আজিজ ভাই ইটালিতে, আজিজ ভাই ইউ আর লুকিং সো কিউট, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো রোশন, আমরা ভেঙে যাই। আজিজ ভাই আপনাকে সবার উপরে আপনার তুলনা কেউ নাই। এটা একটা বিখ্যাত কপিরাইট। একজন একটা কপি, আমার যে পার্টনার আছে উনি হাসি দেয়, আশিক স্যার। হঠাৎ আরম্ভ করে হঠাৎ হাসি করে। আমি ভালো কথা, এই হাসিটা যখন আমি প্রথম শুনি তখন খুব মানে হয় না, আমি আগে আজব বলেছি, কিছু আমি বিশ্বাস শুনলাম। করে নাই। আমি কিছু আজব কিছু শুনলাম, মানে শোনার আগেও মানে হাসি শোনার আগেও তার হাসির কথা মানে গল্পটা শোনার মানে আমি অনেক শুনেছিলাম আজিজ স্যারের কাছ থেকে। যখন আমি ফার্স্ট টাইম তাকে আমি সামনে দেখি, সেরকম হাহা করে যখন হেসে ওঠে, আমি ভাবলাম কি তার মানে যে কোনো উপায়ে চুরি করে হোক বা তাকে রিকোয়েস্ট করে হোক, জানিয়ে হোক, আমি তার হাসিটা রেকর্ড Record করবো করবো। এবং আমি রিংটোন করবো। হ্যাঁ, আর যখন মনে আমি থাকে সেটা তখন করেছি, শুনবো। আমার রিংটোন কিন্তু তার হাসিটা। আজিজ স্যারের সাথে খুব তাড়াতাড়ি দেখা করবো, প্রমিস। থ্যাংক ইউ ভাইজান। হ্যাঁ ভাইজান, ভাই আপুটা আজিজ ভাই হাই। হ্যাঁ আমার দিন বদলায়, হ্যাঁ দিন বদলায় গেছে, তার দিন মানে বদলায় আপনার গেছে। হিরো হওয়ার সুযোগটা তারা দিয়ে দিচ্ছে। আচ্ছা এখন আর রক্ত ছবিটি নিয়ে, রক্ত ছবিতে আরেকটা জিনিস পাবেন, পরি খুব ভালো রান্না করে, ভালো সেফ ছিল গুণা গেলে, যেভাবে তরকারি কাটে ঠিক ওইভাবে আমি কেটে কুচি 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 করে ফেলেছি। দেখবেন কি দ্রুত সে তরকারি। অবশ্যই এটার জন্য তার অনেক আগে তাকে বলতে কাটো, সে 5 দিন আর 7 দিন ধরে শুধু কাটানো প্র্যাকটিস করেছে। সত্যি ওটা আপনারা দেখবেন যে যতটা স্পিড ছিল ওটা কিন্তু অরিজিনাল ছিল। ওটা কখনোই মানে ওটা একদমই কোনো প্যানেলে কোনো কাজ টাজ করা হয়নি। কারণ আমি বলি ওটা স্পিড করা সম্ভব না প্যানেল, যখন প্যানেল যদি স্পিড করি তাহলে লিডগুলি স্পিড হয়ে যাবে, ওই ক্যারেক্টার যারা হাঁটতেছে মুভমেন্ট করতেছে বাচ্চা মেয়েটা সবাই স্পিড হয়ে যাবে। সো আমরা ভাবছিলাম আচ্ছা এটা কাটবে আমরা স্পিড করে আমি দেবো। 5 দিন তরকারি কেটে সেটার জন্য। তারপরে চিন্তা পড়লো যে না ক্যামেরাম্যান বললো না এটা স্পিড করা যাবে না, যদি স্পিড করে দেই কাটাটা তাহলে পরি কথা আছে, মাঝখানে ডায়লগ আছে, ডায়লগ স্পিড হয়ে যাবে, অন্য আর্টিস্টদের মুভমেন্ট আছে, হাঁটা চলা আছে, সেগুলি স্পিড হয়ে যাবে। সো তাকে অরিজিনালি কাটতে হবে। সো এটা করার জন্য পরীকে অনেকদিন প্র্যাকটিস করতে হয়েছে। যা অনেক আমি অনেক পরীর সাথে hardships। কথা করতে দেখা করতে চাই, হবে কি কার যশোর সাথে? পরীর সাথে। হ্যাঁ, পরিচয় দেখা করা যায়।
হলে যান, আমি হলে চলে আসবো, দেখা গেল যে আপনি আমার পাশে সিটেই বসে আছেন। আমিও আসছি। খুব সাথেও দ্রুত। আছে। ও আবার একটা আমি আমি জিজ্ঞেস তো করলাম, কি? চশমা পরা লোকটার নাম মানে কি? বেশি কিছু বলতে হবে না। একজন চশমা পরা লোকটার নাম চশমা বাবু। আমি বলে দিচ্ছি, চশমা পরা লোকটা হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যেটি আমাদের মৃত প্রায় যে ইন্ডাস্ট্রি সেটাকে রিভাইভ করে আজকের এই পর্যায়ে এনেছে, যেটা মানে বিশ্বনন্দিত হয়েছে আমাদের জাজ মাল্টিমিডিয়ার শ্রদ্ধেয় আজিজ স্যার। আর রাখো সব কথা, আসলে তো এই লোকটা কখনো সালমান নিজের লোক প্রশংসা বলছে করতে দেয় না। যে ভাই আপনাকে খুব স্মার্ট লাগছে, থ্যাংক ইউ ভাইজান, আমাকে স্মার্ট Really, he is লাগছে। very smart. Really, he is very smart. আচ্ছা, আমি সিঙ্গাপুর থেকে বলছি, ভাইয়া আপু আপনাদের ছবি সিঙ্গাপুর চলবে কিনা, উই আর ট্রাইং। আপনারা চেষ্টা করেন সিঙ্গাপুরে কিভাবে চালানো যায়, আপনারা চেষ্টা করেন, আপনি যোগাযোগ করেন আমাদের সাথে ইমেইলে, ইনবক্সে, আমার ইনবক্সে, অথবা শুভ ঘোষ নামে একজন আছে আমাদের যে ফেসবুক যে তোমার চেহারাটা একটু দেখতে চাই, দর্শক প্লিজ একটু দেখো অ্যাডমিন, নিজের ও চেহারা। দেখাবে লাস্টে ও দেখাবে। ও কি সবার জন্য সারপ্রাইজ? ও সারপ্রাইজ, surprise. সারপ্রাইজ। তুমি শুভ আচ্ছা, সবাই রোশান ভাই ইউ আর চেহারাটা দেখার জন্য wait সো করো। ইনোসেন্ট, রোশান Thank you. ইনোসেন্ট লাগে, বলেন কি? আসলে, আচ্ছা সত্যি ঠিক কথা, আছে, আমি আজিজ ভাই সিলেটের হচ্ছে? সমস্যা অনেক মিস। না না ঠিক আছে। প্লিজ রিড মাই কমেন্টস। মোহাম্মদ মিয়া ভাই পড়ছি, তারপরে লাভ কি ইউ লিখছে? পরিমণি, লাভ ইউ পরিমণি, এই জন্য তো পড়ি না, শুধু লাভ ইউ পরিমণি রাখেন, পড়ি তো আমি, লাভ ইউ আজিজ ভাই বলবেন, তাই সেটা পড়বো, বোকার মতো কাজ করেন আপনি, আমি তো বুঝে বুঝে পড়তেছি। আচ্ছা, জাস্ট কিডিং, হ্যাঁ, পড়তে শুরু করে। আমি দুষ্টু না একদমই, আমার আচ্ছা, আরেকজন বলছে তাই। মোল্লা পরিমণি তোমার হাসি খুব মিষ্টি। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আরো অনেক 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 কমেন্টস আসতেছে ভাইয়া, এত দ্রুত চলে যাচ্ছে, আমি অনেক পিছনে পড়ে আছি, এই কত পিছনে আছি, গান শুনতে যাচ্ছে। আপনার বক্তব্য দিয়ে এটা তো গান নিয়ে চলে শেষ করে রক্ত আহ, সবাই একটা এক মিনিট বক্তব্য দিন। দর্শকদের শুধু এটাই বলবো, ভালো ছবিকে উৎসাহিত করুন এবং নতুনদেরকে উৎসাহিত করুন। আমি জ্যাজ রক্ত ছবিটা কেন তৈরি করলো, কেন তো বাজেট ইনভেস্ট করলো, আমার এটা হলো গত কুরবানি রোজা ঈদের তে আমরা যেটা লক্ষ্য করলাম, ছবি হিট করে কন্টেন্টের উপরে। কন্টেন্ট যেমন গত রোজার ঈদে খুব ভালো চললো বাদশা এবং শিকারী, সেইখানে সম্রাট ছিল, সেখানে মেন্টাল ছিল, ও একটা ছবি পোস্টারে টাকা উঠাইতে পারেনি, আর একটা কোন রকম 20-30 খুব বাজে, তারা ইন্ডাস্ট্রি থেকে আউট হয়ে গেছে, এত বাজে ব্যবসা করতে। সেইখানে সম্রাট এবং মেন্টাল যেটা ফ্লপ গেল, একটা সুপার ডুপার ফ্লপ আর একটা ফ্লপ গেল, সেইখানে বিজনেস করলো শিকারী, বিজনেস করলো বাদশা। কেন? চিন্তা করলাম অনলি কন্টেন্ট। সো যেহেতু সাকিব খান থাকলে বাকি দুইটা ছবি চলছে না, সাকিব খান থাকলে সব ছবি চলছে না, জিৎ থাকলে জিতের আমাদের বাচ্চা ছবি কলকাতা হিট করেছে, কিন্তু তার আগের ছবিটা পাওয়ার সুপার ডুপার ফ্লপ। তার মানে কি? মানে বিক্রি হচ্ছে কন্টেন্ট, পাবলিক কন্টেন্ট, যদি কন্টেন্টই বানাই, সো আমি হোয়াই নট ইন্ডাস্ট্রিতে আমরা ওকে স্টার দরকার, সুপার স্টার দরকার সব ইন্ডাস্ট্রিতে, তবে নতুনও কিছু মুখ আসতে হবে, সেই জন্য আমরা রোশানকে আনলাম, আর সাথে আপনার ডানা কাটা পরিমণকে নিলাম, দুজনে একসাথে কাজ করলো, কাজ করে আশা করি এই একটা ভালো ছবি হয়েছে। আমি আপনাকে ছবি কেমন ব্যবসা করবে সেটা বলতে পারতেছি না, ছবি কি হবে সেটাও বলতে পারতেছি না, কিন্তু আমি একটু গ্যারান্টি আপনাদের দিচ্ছি, ছবি ভালো লাগবে। যদি ছবি দেখতে বসেন আপনি উঠতে পারবেন না, আপনার পি লাগলে আপনি উঠতে পারবেন না, আপনার সিগারেটের নেশা পাইলে আপনি সিগারেট খেতে যাবেন না, আপনার সিগারেটের নেশা পাবে না যতক্ষণ ছবিটা চলবে, এই গ্যারান্টি দিলাম। আপনার পানির পিপাসা লাগবে না, শ্বাসরুদ্ধ হয়ে দেখবেন। মানুষ বলে দম বন্ধ করে দেখবেন, আসলে দম বন্ধ করে এতক্ষণ থাকা যায় না, তার প্রমাণ কতক্ষণ থাকা যাবে পানির ভিতরে ডুব দিয়ে বেশিক্ষণ থাকা যায় না, হ্যাঁ? আমি কতক্ষণ ছিলাম? ও জানে না আসলে। আচ্ছা আমার আচ্ছা, আমি একটা আছে, এবার অনেক check একটা করতে পারি। আপনার লাইভ একটা, আচ্ছা এটা নেক্সট লাইভের জন্য রেখে দিলাম, হ্যাঁ? কি? পানির ভিতরে কি ফিলিং ছিল যখন পানির ভিতরে অ্যাকশন হচ্ছিল, না আসলে এটা নেক্সট লাইভে বলবো আমরা। পানির ভিতরে যে অ্যাকশন দৃশ্য আজকে করছে, যে থার্ড টিজারটা লাস্ট 3টার সময় যে দুপুর 3টার সময় যে টিজারটা তোমরা আমি যারা দেখেছো যারা দেখোনি তারা দেখে নাও, সেখানে একটা শট আছে যে আমি পানির নিচ থেকে হাত পা বাঁধা অবস্থায় অবস্থায় একটা শট দিয়েছি, সেই শটটার কাহিনীটা আমি পরে বলবো, মানে আমরা লাইভে আমরা নেক্সট একটা লাইভে বলবো। Yes. পরির চাঁদরা
চাঁদরা তো বেশি লেট হয়ে যায়, আমরা সবাই গরু নিয়ে ব্যস্ত থাকবো। আগের দিন আমি গরু ঈদ তো আর 3 দিন পরে। তাহলে রবিবার রবিবার বসতে পারি আমরা, চাঁদরাতে গরু টরু নিয়ে আচ্ছা আমরা আবার আসবো দৌড়াদৌড়ি। রবিবারে। আচ্ছা পরে তুমি গরু না ছাগল, মানে তুমি কি কোরবানি দিবা? আমি গরু ডানাকাটা করি। না, গরু কোরবানি দিবা না ছাগল দিবা, সেটা জানতে চাচ্ছি আর কি। আমার একদম লাল গরু পছন্দ না, কিন্তু নানু আজকে একটা লাল গরু কিনে নিয়ে এসেছে। মানে পরি গরু, আচ্ছা মানে গরু মানে সে গরু কোরবানি দিচ্ছে, না মানে আমি কিছু এখনো দিচ্ছি না, মানে আমি এখন দেবে আর কি, গরু গরু দেবে। না আমি তো অবশ্যই গরু দিব। ও গরু পরি গরু, আচ্ছা না, ছাগলও দিব। আরে ও গরু ছাগল দুটোই। আচ্ছা আপনি কি আজকে রায়? আমি বানাবো। মহিষ। সো আপনার রক্ত ছবিটা আসেন সবাই, আমরা এখন আর মনে হয় আর কাউরে সবাই হাই হাই বলার দরকার, সবাই শুধু হাই হাই বলি। আসলে এবার বাই বাই বলার টাইম হয়ে গেছে, চলো। একটু জোকস করলাম এই জন্যই যে সবাই বলছে পরীর হাসিটা সুন্দর, পরীর হাসি দেখতে চাই, আপনাদের বিনা পয়সা হাসিটা দেখা দিলাম, মানে কুতু কুতু না দেখে দিয়ে হাসি দিলাম। অবশ্য ওকে হাসিতে ওরা এমনি খাওয়া খাই হাসে, বোকার মতো আসে, পাগলের মতো আসে, ভালো মেয়ের মতো আসে। ও আসলে মেয়ে হিসাবে খুব লক্ষ্মী এবং অসম্ভব বড় মনের একজন মানুষ, মানুষকে খুব দান খয়রাত করে। যদি একটু ঘুমায় বেশি, ঘুমাইলে উঠানো যায় না, একটা ভদ্রলোক আছে, কিন্তু অ্যাজ এ ম্যান, সবার তো একটু থাকবেই না। অ্যাজ এ হিউম্যান শি ইজ গুড। 99% না এখন তাকে শীজ বলা যায়, রক্তের পর তাকে হিজ বলা উচিত। আফটার রক্ত হি ইজ গুড, কারণ বিকজ হি ইজ। এটা শুধু স্যার আপনি লিখেছেন, কিন্তু বাকি দর্শকরা আপনারা দেখবেন ঈদে। আচ্ছা আমরা সবাই ভাই বলছি, রোশান সবাই ভাই বলো, এবং আমরা একটা গান গেতে গেতে বিদায় নেব। সবাই গান শুনতে যাচ্ছে। শুধুই সে গাবে, আমরা কেউ তাকে ডিস্টার্ব করবো না, আমরা তাকে ভুলভাল করে দেই। অবশ্যই অবশ্যই। ওকে ভাই, সবাই ভাই বলে। আসলে এত সুন্দর গান আসলে বলা না দিলের জন্য ভালোই লাগে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবকিছু ক্রেডিট গোস টু হিম। এন্ড প্লিজ ছবিটা দেখার জন্য সবাই প্রিপেয়ার্ড হয়ে যাও খুব তাড়াতাড়ি। সি ইউ অ্যাগেইন ইনশাআল্লাহ, সি ইউ ইন দ্য হল। ওকে। ঈদ সামনে আসছে, তো যাদের সবচেয়ে হিট রোজা ঈদের বাদশা থেকে ঈদ না মুবারক। ওই ঈদ মোবারক গানটা আমরা 4 দিন শুনবো, আরেকদিন শুনবো, আবার লাইভ তো আরেকটা ঈদ এত আগে গেল। তাহলে পড়ি আবার। জানা আবারও বলি। সবগুলো গাওয়া হয়ে গেছে। হ্যাঁ আমার রঙের গানটা না ডানাকাটা করতে হয় না, আজকে এইট হয়েছে। পড়ি। হ্যাঁ করতে হবে। হার্টবিটও শুনি নাই। হার্টবিট শুনছে, আজকে হার্টবিট দিয়ে শুরু হয়েছে। হার্টবিটও শুনছে। করতে পারবে? নাচে নাচে রে নাচে রে মন শোনে না মানা, দিন তারা দিন তারা তারা রা রে না, আজ নাচে রে মন শোনে না মানা। মনে রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে মেতেছে জীবন। আরে সবাই মিলে আজ মজে তুমি এখনো গিয়ে যাচ্ছ। আসবে খুশির তারে। এমনি লিরিক যায় না, নানার বলে আগে গিয়ে চলে যাচ্ছে, দেখো। ফিমেল সং তো তাই বলো বলো। চলো সবার সাথে গাই। ও যদিও সবাই গিয়ে আচ্ছা তাহলে আকাশ আমরা ডানাকাটা পড়ি গাই, কারণ এত Okay. বেশি দেখা হচ্ছে, ওটা একটু প্রিপেয়ার, আকাশের জন্য প্রিপেয়ার না। না, কিন্তু রঙের গানটাও সবার বেশি ভালো লেগেছে। নেক্সট দিন আমরা রঙের গানটা শোনাবো, আকাশ একটু প্রিপেয়ার হয়ে আসবে। সেদিন ওকে অনেক বুঝাবো আগে, লাইভ আসার আগে, যে তুমি আগে গিয়ে গাবা না বাচ্চা গান। দর্শকরা চায় এই জন্য আমি কথা বলি। তারপরে আগে গিয়ে চলে যাবে, সবসময় দেখেছি এরকম, আমার কথা বলো না কিছু। ছিল অন্তরা। কোনটা? মনের রং লেগেছে। আচ্ছা, ওটা নেক্সট ডে। আজকে পড়ি? ডানাকাটা পড়ি। ইনফিনিতে না, তারপরে স্টারটাস আমার সিঙ্গেল থেকে। গুনু 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 করে অন্তরা। আরে গুনু 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 করে দেব মোরা মারা আশেপাশে, সামনে রাখি মনের গার্ডেন ভরা ফাগুন মাসে। গুনগুন গুনগুন করে দেব মোরা মারা আশেপাশে, সামনে রাখি মনের গার্ডেন ভরা ফাগুন মাসে। আরে না রে না রে না, কেউ কিছু ছাড়ে না, আমি কোন গলি যে ধরি, কাকে আমি এস বলি যে। হায় কাকে আমি yes বলি যে, কাকে বলি sorry, হায় রে কি যে করি, হায় রে কি যে করি। আমি ডানা কাটাবো, আল্লাহ আমার পা তুমি ডানা পিছনে আরেকটা পা কাটা হয়ে যাচ্ছে। তুমি ডানা কাটা ভূত আছে, ভূত, ভূত। ভূত ডানা কাটা পড়ি, তুমি ডানা কাটা পড়ি। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। তোমাদের দাও সবাই। এই সিনেমাটা ওনাদেরকে দেন, একটু দেখায় দেন। এই যে চলেন। লাভ ইউ অল। তোমার কাছে যাচ্ছে দর্শক। গুড নাইট।
আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আর সবাইকে রক্ত দেখার জন্য অনেক এত বড় একটা আমন্ত্রণ দিলাম, সবাই রক্ত দেখতে হলে যাবেন। শুভ কেমন করে ক্যামেরাটা ধরছে আমার একদম পচা লাগছে দেখতে। আবার আসতেছি হ্যাঁ রবিবার আবার আসবে, শুভ বলেছে। শুভ তোমার চেহারাটা একটু দেখো। হাই এভরিওয়ান, আবার আসবো এত রবিবার। কষ্ট করে, আবার আসবো রবিবার, অবশ্যই রক্ত দেখবেন আর রক্তের জন্য শুরু করা Behind the scene শুভ।